এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি লক্ষ্মী পুজো পার্ট 2 ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে যতই দেরি হোক না কেন আমি কিন্তু মেমোরির জন্য সমস্ত ভিডিও আপলোড করব, সে মতো ভিডিও আপলোড করছি। জানি অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কী আর করা যায় বলো। তো এর আগের ভিডিওতে যেমনটা তোমাদের বলেছিলাম যে আমি লক্ষ্মী পুজোর জন্য মালাগুলো আমাদের বাড়ির সামনের বাজার থেকে কিনেছিলাম, তো সেগুলো নিয়ে আমি মন্দিরে চলে এসেছিলাম। তো দেখলাম যে ঠাকুরটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কারেন্ট ছিল না। তো ওইটা আমাদের যে ঠাকুরের বেদি সেখানে তুলতে হবে, তো তার আগেই কারিগর মালাটা পরিয়ে দিচ্ছে। তো এখানে দেখছিল মালাটা কিভাবে পরালে ভালো লাগবে। তো এখানে লক্ষ্মী ঠাকুরকে মালা পরানো হয়ে গেলে পাশে দুটো ছোট্ট ছোট পরি থাকে, তো সেগুলোকেও মালা পরিয়ে দিয়েছিল। তো আমাদের মালা পরানো হয়ে গেলে ঠাকুরটা বেদিতে সবাই মিলে তুলে দিয়েছিল, তো সেটার ভিডিও করা হয়নি। এগুলো হচ্ছে ঠিক লক্ষ্মী পুজোর দিনের ভিডিও। যেহেতু রাত্রে ফল কাটা হবে, সেই জন্য ফলগুলো সব বের করে ধুয়ে রেখে নেবে, তাই মা এখানে সব জোগাড় করছে, নাহলে রাত্রে খুব তাড়াহুড়ো হয়ে যাবে। আর রান্নাঘর এসে দেখি যেহেতু রাত্রে খাওয়া দাওয়ার আয়োজন করা হবে, তাই এখানে কিছু কিছু করে সবজি কাটা বা অন্যান্য কাজগুলো করে নেওয়া হচ্ছে। তারপর শুনলাম যে বাইরে ডেকোরেটার্সের লোক এসেছে, যেহেতু লাইটিংয়ের কাজ আছে অনেক, তাই। তো বাইরে এসে দেখলাম কি লাইট গেট এসব কিছুই আনা হয়নি, শুধু একটা ঠেলা রাখা ছিল, ওর ওপর কিছু ওয়্যার আর হ্যালোজেন লাইট। তো ভাবলাম যদি ভেতরে কোনো কাজ হচ্ছে দেখে আসি। তো যেমন ভাবনা তেমন কাজ। ভেতরে এসে দেখলাম যে দুটো কাকু হ্যালোজেন লাইট লাগাচ্ছে, এবং টুনি লাইট যেগুলো লাগানো হবে সেটার জন্য তার কোন দিক থেকে আসবে সেটা দাদা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছে, তো তারা সে মতো কাজ করছে। তারপর ভেতরে এসে দেখলাম এখানে কিছু কিছু জিনিস এনে রাখা হচ্ছে, কারণ রাত্রে না হলে খুব তাড়াহুড়ো হয়ে যাবে আর ভুলে যাব কিছু, তাই। তো সব কিছু আনা হয়নি। তারপর মা আমাকে বলল যে আতপ চাল বাটা রাখা আছে, যেটা ঠাকুর ঘরের দুয়ারে, সেটা দিয়ে মানে লক্ষ্মী মন্দিরে আর বাড়িতে একটু আলপনা দিয়ে দিতে। তো সে মতন আমি আলপনার বাটিটা নিয়ে চলে আসি আলপনা দিতে। এখানে আমি আলপনা দিয়েছিলাম কিছুটা, আর কিছুটা দিয়েছিল আমার একটা বৌদি, মানে আমার পিসিমার বড় ছেলের ওয়াইফ। তো বৌদিও খুব ভালো আলপনা দেয়। এই যে বাইরের দিকের আলপনাগুলো আমি দিয়েছিলাম, তাড়াহুড়োতে খুব একটা ভালো হয়নি জানি, কিন্তু তাও যতটা করা যায়। আর এখানে বৌদি আলপনা দিচ্ছে। বৌদি নো ডাউট খুব সুন্দর আলপনা দেয়, তাই বৌদি আর আমি মিলে দুজন আলপনা দিয়ে দিচ্ছি, তাই আমাদের খুব একটা বেশি সময় লাগেনি। আমি বাড়িতেও আলপনা দিয়েছিলাম, কিন্তু সেগুলো আর ভিডিও করিনি। আর দিদি সাইডে কাঁঠাল পাতা দিয়ে কি একটা বানাচ্ছে, ওটার নাম ঠিক আমার মনে পড়ছে না, সেটা পুজোতে লাগে, তাই দিদি ওটা বানাচ্ছিল। তারপর দাদা বললো যে মন্দির সাজানোর জন্য আসানসোল থেকে যে টুকটাক ডেকোরেশনের জিনিসগুলো আনা হয়েছিল সেগুলো নিয়ে যেতে, আর একটা সেফটি পিন নিয়ে যাচ্ছি, কারণ ঝালরটা টাঙানো হবে, তাই। তো আমি সে মতো সব নিয়ে চলে এসেছি। তারপর মন্দিরে এসে দেখি মন্দিরে ছিল আমার দিদি, মানে বড়দি, জেঠিমার বড় মেয়ে, আর আমার দাদা। তো এখানে আমি সিঁড়িটা ধরবো, কারণ এক্সট্রা সেফটি, যদি সিঁড়ি থেকে বাই চান্স ও স্লিপ করে তাহলে ওর তো লাগবেই। আর সামনেই ছিল আমাদের লক্ষ্মী মায়ের প্রতিমা, তো সেটাও ক্ষতিগ্রস্ত হবে, তাই আমি এখানে সিঁড়িটা ধরে নিচ্ছি। তো দাদা আমাকে এখানে জিজ্ঞেস করছে যে এটা মিডিলে হয়েছে। আমি বললাম কি না, একটু এই দিক, মানে ডান দিক বাম দিক এগুলো বলতে টাইম লাগে, তাই এদিক ওই দিক বলেই চালিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের ঝালর টাঙানো হয়ে গেছে। তারপর আমি চলে যাব বাড়ি। তো এখন আমি যাচ্ছি বাড়ি। এখানে দেখি এখনও সব জিনিস আনা হয়নি, আর বাইরে কিছু পিতলের জিনিস রাখা আছে, এগুলো কারণ রাত্রে জুড়ি প্রসাদ হবে সেই জন্য। তো বাড়ি এসে দেখি রাত্রে যে খাবারের জন্য টুকটাক সব জোগাড় করা হচ্ছে। আর রান্নাঘরের অবস্থা দেখছো কতটা খারাপ, কি আর করা যায়, কাজ হলে তো একটু হবেই। তো এখানে সব কিছু জোগাড় হচ্ছে। তো এখানে কিছু রান্না গ্যাসে করা হচ্ছে, কিছু রান্না উনুনে করা হচ্ছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ সন্ধ্যাবেলায় আবার সবাইকে একটু নিজের বাড়ি যেতে হবে, কারণ সব ফল মূল এগুলো কাটতে হবে, কারণ পুজোর সময় থাল নামাতে হবে সেজন্য। আর এখানে লুয়ের দলা পাকানো হচ্ছে, আর এখানে যে মিক্স ভেজটা হবে সেই জন্য সবজিগুলো ভাজা হচ্ছে, সবজিগুলো ভাজছে বড়দি। আর এখানে দোলা পাকাচ্ছে মা, আমার একটা বৌদি আর একটা দাদু। দোলা পাকানো হচ্ছে এগুলো রাধা বল্লভী বানানোর জন্য। এখানে বৌদি আমাকে কি একটা বলছিল, আমার বেশ এখন মনে পড়ছে না, কিন্তু আমাকে রোস্টই করছিল, এইটুকু তো আমি ড্যাম শিওর। তারপর দেখি গ্যাসে আবার চাটনি চাপানো হয়েছিল, আরেকটা চাটনি হয়েছিল, এইটা কিসের চাটনি ছিল আমার ঠিক মনে পড়ছে না, কারণ আমি চাটনি খুব একটা খাই না সেজন্য। আর দেখছি উনুনে এখন সব ফ্রাই করা হচ্ছে একে একে।
আসলে জানো সেদিন আমরা না কোনো রাঁধুনিই পাইনি, কারণ সব রাঁধুনি আগে থেকে বুকড করা হয়ে গেছিলো, আর সামনাসামনি কেউ ছিল না আমাদের জানাশোনা। আর যদি বাইরে থেকে কোনো রাঁধুনি আসে হয়তো সময়ের খুব অপচয় হতো, ওই জন্য আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম। তো বাড়ির সকলে বললো কি আমরা সবাই মিলেমিশে করে নেবো, তাই একটু টেনশনটা ফ্রি হলো। এইটা হচ্ছে আমার একটা দাদা, পিসিমার মেজো ছেলে, খুব ভালো রান্না করে। তো এখানে দাদা রান্না করছে। এখানে আমার বড়দি প্রথমে সব ভাজাভাজি করছিল, কিন্তু যখন দাদা চলে এলো তখন দাদা রান্নাতে বসে গেল। তো এখানে দাদা বাকি জিনিসগুলো ভেজে নেবে, তারপর ভাজা হয়ে গেলে দাদা রান্না চাপিয়ে দেবে। আসলে তাড়াহুড়ো করে রান্না করলে না রান্নাটা খুব একটা ভালো হয় না, তাই ওরা একটু টাইম নিয়েই রান্না করছে, নাহলে আবার সন্ধ্যায় যখন চলে যাবে, তাই বিকেল থেকে রান্না বান্না শুরু হয়ে গেছিলো। আর জোগাড় তো বলতে গেলে দুপুর থেকেই করা হচ্ছিল, কারণ যাতে না দেরি হয় আর কিছু মিস্টেক না হয় সেই জন্য। কিন্তু রান্না করতে কিন্তু আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, খুব একটা না হলেও হয়েছিল। এখানে বৌদি রাধা বল্লভীগুলো একে একে ছেঁকে নিচ্ছে, আর সবাই এখানে কেউ রাধা বল্লভী বেলছে, কেউ খাবারগুলো ঢাকা দিচ্ছে, এরকম। এখন যাচ্ছি আমি এটিএম। মনে হচ্ছে না এটিএমটা আমার বাড়ি থেকে অনেক দূর? একদমই দূরে নয় গাইস, একদম সামনে। সবারই দুয়ারে সরকার হয়, আমাদের দুয়ারে এটিএম, জাস্ট কিডিং। তো এখানে আমি এটিএম চলে এসেছি, আর কিছু ক্যাশ তুলে নেব, যেহেতু টুকটাক এখন লাগবেই। তো খুব একটা ক্যাশ তুলিনি, কিছু তুলেছিলাম। তারপর মা বললো দুর্বাঘাস নিয়ে ওইটা ঠাকুর ঘরের দুয়ারে রেখে দিতে, কারণ বাড়িতে আগে কোজাগরি লক্ষ্মী পুজো হবে, তারপর মন্দিরে হবে। তারপর দেখি মা যাচ্ছে মন্দির, কারণ সন্ধ্যা আরতি হবে সেজন্য, মানে সন্ধ্যা দেওয়া হবে। এখানে সবাই বাইরে দাঁড়িয়েছিল, তো আমি তাড়াহুড়োতে এসে চাবিটা খুলে দিলাম। আর তারপর দেখি দাদা অনেক ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ মন্দিরে এগুলো টাঙানো হবে। এই ফুলগুলো এনেছিল আমার বড় জামাইবাবু যেহেতু ডিউটি করে এসেছিল, তাই অনেকটা দেরি হয়ে গেছিলো। তো সবাই যেহেতু সন্ধ্যা দিচ্ছিল, তাই আমরা দাঁড়িয়েছিলাম। তো মন্দিরে দেখো ফুল দিয়ে সাজানোর পর মন্দিরটা কতটাই না সুন্দর লাগছে। আসলে আসল ফুল, অরিজিনাল ফুলগুলো খুবই সুন্দর লাগে, আর্টিফিশিয়াল ফুলও সুন্দর লাগে, কিন্তু অরিজিনালের মতন তো আর ব্যাপার থাকে না বলো। তারপর দেখলাম মন্দিরে এখন বাকি জিনিসগুলো আনতে হবে, সে মতো আমরা বাড়ি চলে যাব। এখানে দেখছি সবাই আর সন্ধ্যা দিচ্ছে, তাই একটু দাঁড়িয়েছিলাম, কারণ বেশ দেখতে ভালো লাগছিল। তোমাদের বাড়িতে কদিন ধরে লক্ষ্মী পুজো হয়? আমাদের বাড়িতে কিন্তু 3 দিন ধরে হয়। আর এখন আমি একটা কার্পেট নিয়ে যাচ্ছি, সেটা মন্দিরে বিছিয়ে দেবো, কারণ সবাই আসবে বসবে তাই। তো এখানে আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি, যেটা আমি সেদিন পরেছিলাম। এই শাড়িটা হচ্ছে যে বৌদিটা লুচি ছাকছিল না, লুচি বলে ফেলছি, রাধা বল্লভী ছাকছিল, সে বৌদির শাড়িটা একদমই নতুন, বৌদি একদিনও পরেনি, আর বৌদিকে আমিই চয়েস করে দিয়েছিলাম। তো এখানে আমি শাড়িটা পরে নেব। শাড়িটা কিন্তু সামনে থেকে খুবই সুন্দর ছিল, কিন্তু ফোনে সেটা বোঝাচ্ছিল না। রঙটাও খুব সুন্দর ছিল। তো শাড়িটা পরে নিয়েছিলাম। তো আমি তারপর না কিছু ভিডিও করতে ভুলে গেছিলাম, তো তাই আমি এখানে একটা ফটো অ্যাড করে দিচ্ছি। এটা আসলে অনেক রাতের ফটো, মানে হোম যজ্ঞ হয়েছিল তারপরের। আর এটা হচ্ছে আমাদের বাইরের লাইটের ডেকোরেশন। কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো এখন এই পর্যন্তই, দেখা হবে পার্ট 3 নিয়ে। সবাই সঙ্গে থেকো, সুস্থ থেকো, টাটা।